ইয়া আল্লাহ, এই উম্মতি মুহাম্মাদীকে যেই পথে যেই মতে চললে আপনি রাজি খুশি হন, এই উম্মতি মুহাম্মাদীকে আপনি সেই পথে সেই মতে চলার তৌফিক দিয়ে দেন। সর্বাবস্থায় আমরা যেন আপনার শুকরিয়া আদায় করি, আপনার রাজি খুশির জন্য ইবাদত বন্দেগী করি, সেই তৌফিক দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، عذاب القبر، عذاب الحشر، عذاب الميزان، عذاب الفجرة، عذاب الجهنم، عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذخيرنا وكبيرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا آمنا فاغفر لنا وارحمنا أنت خير الراحمين. ربنا آمنا فاغفر لنا وارحمنا أنت خير الرازقين. ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم لا حول ولا قوة إلا بالله. غض الله أن محمدا ما هو أوله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. هاي رب العالمين، هاي معبود مولا ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ। হায় আল্লাহ, নিঃসন্দেহে আপনি রব, আপনি সব, আপনি খাওয়ান, আপনি পরাণ রিজিকের মালিক, আপনি আসমান জমিনের মালিক, আপনি সম্মান ইজ্জতের মালিক, আপনি কর্তৃত্বের মালিক, আপনি সকল ক্ষমতার মালিক, আপনি মাবুদ। ইয়া আল্লাহ, নিঃসন্দেহে আপনি সব কিছু করেনওয়ালা, দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছুই মাখলুক, আর আপনি স্রষ্টা। হায়লা মাখলুক কোনো কিছু করার ক্ষমতা রাখে না। হায় আল্লাহ, আপনি সব কিছু করেন। হায়লা নিঃসন্দেহে আপনি গাছ থেকে ফল দান করেন, গাভী থেকে দুধ আপনি দান করেন, ক্ষেত থেকে ফসল আপনি দান করেন। হায়লা আকাশ থেকে বৃষ্টি আপনি বর্ষণ করেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মাবুদ মাওলা, নিঃসন্দেহে আপনি সব কিছু করেনওয়ালা, আপনি রিজিকের মালিক। হায় আল্লাহ, আপনি সম্মানের মালিক, কর্তৃত্বের মালিক, অপমানের মালিক। হায় আল্লাহ, ইজ্জত
আপনি দান করেন, অপমানিত আপনি করেন। আল্লাহ নিঃসন্দেহে আপনি মানুষকে রাজত্ব দান করেন, নিঃসন্দেহে আপনি রাজত্ব ছিনিয়ে নেন। নিঃসন্দেহে আপনি মানুষকে সচ্ছলতা দান করেন, আবার আপনি অসচ্ছলতা দান করেন। হায় আল্লাহ, আপনার ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। হায় আল্লাহ, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের পথে, আয় আল্লাহ তাদের পথকে অনুসরণ করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ যাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেছেন ইয়া আল্লাহ, আল্লাহ যাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন তাদের পথে পরিচালিত হওয়ার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি রহিম, আপনি রহমান, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আয় আল্লাহ, আপনি অনুগ্রহশীল। আয় আল্লাহ, নিঃসন্দেহে আপনি ক্ষমাশীল। আয় আল্লাহ, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে হায় আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, গুনাহ করতে 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 পাহাড় সম গুনাহ হয়ে গেছে রে মাহবুব। হায় আল্লাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ। হায় আল্লাহ, সর্বাবস্থায় গুনাহ আর গুনাহ, পাহাড় সম গুনাহ করে ফেলেছি রে মাহবুব। হায় আল্লাহ, লজ্জিত মেহেরবান, হে আল্লাহ মেহেরবানি করে আপনার হায় আল্লাহ গুণবাচক নামের উসিলায় হায় আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি রে মাহবুব। হায় আল্লাহ, তওবা করতেছি, মেহেরবানি করে গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। হায় আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি অসীম দয়ালু পরম করুণাময়। হায় আল্লাহ, আপনি আল্লাহ। হায় আল্লাহ, দুনিয়ার আর কারোর কাছে মাফ চাওয়ার মতো এখতিয়ার আমাদের নাই। হায় আল্লাহ, মাফ একমাত্র আপনার কাছেই চাইতে পারি রে মাহবুব। ইয়া আল্লাহ, দুনিয়ার ফকির হায় আল্লাহ এক দরজায় গিয়ে যদি সাড়া না পায়, ভিক্ষা না পায়, আর এক দরজায় যায়। আর এক দরজায় যদি ভিক্ষা না পায়, আর এক দরজায় যায়। এইভাবে যাইতে যাইতে সে কিছু না কিছু পেয়ে যায় রে মাহবুব। হায় আল্লাহ, আমরা এমন এক ভিক্ষুক, ইয়া আল্লাহ, আমাদের চাওয়ার মতো কোনো দরজা নাই। সবার কাছে আমরা চাইতে পারি না রে মাহবুব। একমাত্র আপনার ইবাদত করি, আপনারই কাছে চাই রে মাহবুব। হে আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদীদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, উম্মতে মুহাম্মাদীদের গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মাহবুদ মাওলা, মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে উম্মতি মুহাম্মাদীকে হেদায়েত দান করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাকেও হায় আল্লাহ কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আল্লাহর রাসূল, আপনার রাসূল, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধুর পথকে অনুসরণ করার তৌফিক দান করেন। সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি তো বলেছেন মৃত্যুর পরে কিছু মানুষের মুখগুলো উজ্জ্বল হবে, চন্দ্রের ন্যায় উজ্জ্বল হবে। আল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহর রাসূলের অনুসরণ করবে, সুন্নতের আমল করবে, সুন্নতায় অনুযায়ী জীবনকে সাজাবে, সুন্নত অনুযায়ী জীবনকে গোছাবে, অর্থাৎ সুন্নতের উপরে জীবনকে অতিবাহিত করবে, ইয়াউমুল কিয়ামতের কঠিন দিনে তাদের মুখগুলো উজ্জ্বল হবে, আলোকিত হবে। ইয়া আল্লাহ, হায় আল্লাহ, সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়ে দেন। সুন্নত থেকে যেন দূরে সরে না যায় মাহবুব, সেই তৌফিক দিয়ে দেন। এই উম্মতে মুহাম্মাদীকে আপনি সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার তৌফিক দিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমজান মাস চলে, হায় আল্লাহ, সবে কদরের রাত্রির মাবুদ, হায় আল্লাহ, ঈমানের সঙ্গে আশা নিয়ে, হায় আল্লাহ, কিছু নামাজ পড়ে, কিছু কোরআন তেলাওয়াত করে, কিছু জিকির আজগার করে, ভিক্ষুকের নয় আপনার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দিলাম রে মাবুদ। ইয়া আল্লাহ, হায় আল্লাহ, একটাই প্রত্যাশা, গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, মাসুম বান্দার মতো, মাসুম সন্তানের মতো, মাসুম শিশুর মতো, হায় আল্লাহ,
নতুন করে জীবন শুরু করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, রিয়ামুক্ত জীবন দান করেন, লোভ লালসা মুক্ত জীবন দান করেন, অহংকার মুক্ত জীবন দান করেন। হায় আল্লাহ, পরনিন্দা মুক্ত জীবন দান করেন, গীবত মুক্ত জীবন দান করেন। হায় আল্লাহ, নেককার সলিহিন বান্দা হওয়ার তৌফিক দান করেন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার নেককার সলিহিন বান্দা হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, উত্তম গোলাম হওয়ার তৌফিক দান করেন, দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, দ্বীনের খেদমতকে করিয়ে নেন আল্লাহ। আল্লাহ, দ্বীনের খেদমত করার মতো কোনো যোগ্যতা নাই রে মাবুদ। আল্লাহ, আমি তো অজ্ঞ, জাহিল, মূর্খ, নালায়েক। আল্লাহ, কোরআন হাদিসের জ্ঞান নেই। আল্লাহ, মেহেরবানি করে হায় আল্লাহ আপনি কোরআন হাদিসের জ্ঞান দান করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যেই মতে যেই পথে চললে আপনি রাজি খুশি হন, সেই মতে সেই পথে চলার তৌফিক দিয়া দেন। যেই মতে যেই পথে চললে আপনি নারাজ হন, অখুশি হন, সেই মতে সেই পথে যেন আমরা না চলি, সেই তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া মেহেরবান, ইয়া দয়ালু, মেহেরবানি করে এই উম্মতি মুহাম্মাদিকে সকল প্রকার পাপাচার থেকে আপনি হায় আল্লাহ বিরত রাখেন, খারাপ কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ, অন্যায় অবিচার জুলুম থেকে হেফাজত করেন। হায় আল্লাহ, মেহেরবানি করে এই উম্মতি মুহাম্মাদিকে সকল প্রকার বিপদ বালা মুসিবত রোগ শোক মহামারী হইতে হেফাজত করেন, সুস্থতার নিয়ামত দান করেন। হায় আল্লাহ, নতুন করে কোনো মাখলুক, কোনো উম্মতি মুহাম্মাদি যেন অসুস্থ না হয় রে মাবুদ, সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের আসমানি জিসমানি রুহানি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল ভালাই চাইছেন সেই সকল ভালাই আপনি আমাদের দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল খারাপি থেকে পানাহ চাইছে, হেফাজত চাইছে, সেই সকল হায় আল্লাহ খারাপি থেকে আমাদেরকেও আপনি পানাহ দান করেন। হায় আল্লাহ, উম্মতের মধ্যে হায় আল্লাহ যারা অভাবী হায় আল্লাহ অভাব দূর করে দেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন, যাদের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দেন। আল্লাহ, যাদের চাকরি বাকরি নাই চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ, যে যে জরুরত প্রয়োজন সেই জরুরতগুলো আপনি পুরা করে দেন। যে যে অসুবিধার মধ্যে গ্রেপ্তার আছে অসুবিধাগুলোকে দূর করে দেন, সমস্যাগুলোকে দূর করে দেন। আল্লাহ, উম্মতি মুহাম্মাদীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, যারা কৃষি কাজ করে ক্ষেত খামারি কাজ করে তাদের কৃষি ক্ষেত খামারের মধ্যে বরকত দিয়ে দেন। এই উম্মতি মুহাম্মাদীকে হালাল রুজি অন্বেষণ করে জীবন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। উম্মতি মুহাম্মাদীকে খারাপ কাজ থেকে বিরত রাখেন, বিশেষ করে হায় আল্লাহ জিনা ব্যভিচার, হায় আল্লাহ ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি, হায় আল্লাহ সুদ ঘুষ, রিয়া পরনিন্দা সকল ক্ষতি থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই উম্মতি মুহাম্মাদীকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, মুসলমান পরস্পর এক কাঁধে হয়ে যেন চলতে পারে সেই তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, মেহেরবানি করে আপনি আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি আর সফলতা দান করেন, আখিরাতেও সুখ শান্তি আর সফলতা দান করেন। আল্লাহ, আমরা যেন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিই সেই তৌফিক দিয়া দেন। আল্লাহ, দুনিয়াতে ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী, এই বিষয়টা প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদীকে বোঝার তৌফিক দিয়া দেন। আল্লাহ, আমরা যেন আখিরাতের জন্য চিন্তা করি, ফিকির করি, ইবাদত করি, আমল করি। আল্লাহ, সেই তৌফিক দেন। মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, নেক আমল করতে পারি। হায় আল্লাহ, আখিরাতের জন্য পুঁজি সঞ্চয় করতে পারি, সেই তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, মেহেরবানি করে হায় আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের কবর আযাবগুলো আপনি মাফ করিয়া দেন। হায় আল্লাহ, যারা হায় আল্লাহ মুসলমান মুমিন মুমিনাত কবর শাহিদ, হায় আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি হায় আল্লাহ মাফ করিয়া দেন। হায় আল্লাহ, কবরের আযাব বড় কঠিন রে মাবুদ। আল্লাহ, মৃত্যুর পরে প্রথম মঞ্জিল প্রথম ঘাটি কবর। আল্লাহ, যারা কবরে নাজাত পাবে তারা অন্যান্য ঘাটিতেও নাজাত পাবে রে মাবুদ। যারা কবরে গ্রেপ্তার হবে আয় আল্লাহ অন্যান্য ঘাটিতেও তারা গ্রেপ্তার হয়ে যাবে রে মাবুদ। এই জন্য কবর আযাব আমরা আয় আল্লাহ সহ্য করতে পারিব না। আল্লাহ, কবর আযাব থেকে আপনি আমাদেরকে পানা দান করেন, কবরের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচাইয়া নেন। আল্লাহ, কবরগুলোকে আমাদের জন্য সংকীর্ণ করিয়েন না, কবরগুলোকে আমাদের জন্য প্রশস্ত করিয়া দিয়েন। কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত আপনি চালু করে দিয়েন রে মাবুদ। হে আল্লাহ, কবর বড় কঠিন জায়গা, অন্ধকার, সাথী নাই বাতি নাই, কেউ সাহায্য করার মতো নাই। আল্লাহ, স্ত্রী স্বজন ভাই বেরাদার মা বাবা আত্মীয় স্বজন কেউ আয় আল্লাহ কবরের কাছে আসবে না। আয় আল্লাহ, এই জন্য কবরের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, কবরগুলোকে আমাদের জন্য আয় আল্লাহ শান্তির আবাসস্থল হিসেবে কবুল করেন। হি আল্লাহ, আপন আপন দাদা দাদি নানা নানি খালা খালো ফুবা ফুবু মামা মামি চাচা চাচি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল, আয় আল্লাহ মোট কথা প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদী যারা কবরের শাহিদ প্রত্যেকের কবরকে আপনি মাফ করে দেন,
কবরকে প্রশস্ত করে দেন, কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের হাওয়া চালু করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হায় আল্লাহ, মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেন। হায় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না রে মাবুদ। আয় আমরা তো দুর্বল চিত্তের লোক রে মাওলা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আয় আল্লাহ কবরে আযাব থেকে বাঁচায় নিন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় নিন। আল্লাহ মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়েন। আয় আল্লাহ, ইয়াউমাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আপনার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহ মেহেরবানি করে ওই আরশের ছায়ার নিচে আপনি ছায়া দান করিয়েন রে মাবুদ। ইয়া আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে নূর দান করেন, এই উম্মতি মুহাম্মাদিকে নূর দান করেন। আল্লাহ সামনে পেছনে ডাইনে বামে উপরে নিচে সর্বাবস্থায় নূর দ্বারা আমাদেরকে নূরান্বিত করেন। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, শয়তানের ধোঁকা থেকে বাঁচায় নেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচায় নেন। শয়তানের পথকে যেন আমরা অনুসরণ না করি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, শয়তানের পথ থেকে আপনি আমাদেরকে বাধা দান করেন। আল্লাহ দুনিয়ার চাকচিক্য লোভ লালসা হইতে ফিরায় নেন, বাঁচায় রাখেন। আল্লাহ দুনিয়ার মহে পড়ে লোভ লালসা চাকচিক্যর মহে পড়ে যেন আমরা দিন থেকে, ধর্ম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে বিচ্যুত না হই সেই তৌফিক দিয়া দিয়েন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মাবুদ মাওলা। ইয়া আল্লাহ, দিনকে, ধর্মকে, হায় আল্লাহ আপনার কোরআনকে যেন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরি সেই তৌফিক দিয়া দেন। হায় আল্লাহ, দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচায় নেন। হায় আল্লাহ, দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচায় নেন। হায় আল্লাহ, দুনিয়া তো ধোঁকার জায়গা, দুনিয়া তো খেল তামাশার মতো মাবুদ। হায় আল্লাহ, মানুষ যত কিছু অর্জন করুক সব কিছু রেখেই যেতে হবে। হায় আল্লাহ, টাকা, নারী, বাড়ি, গাড়ি, হায় আল্লাহ যত বড় লোকই হোক, মানুষ এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, হায় আল্লাহ এমনকি গরিবও হোক, হায় আল্লাহ মানুষ খালি হাতে এসেছে, খালি হাতেই যাইতে হবে। হায় আল্লাহ, এই উম্মতে মুহাম্মাদিকে এই বুঝটা আপনি দান করেন। হায় আল্লাহ, হারাম পন্থা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন, হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে আপনি আমাদের সবে কদরের, লাইলাতুল কদরের ফজিলত আর বারাকাত দান করেন। আল্লাহ আমাদের জীবনে যেন বারবার লাইলাতুল কদর আসে আর আমরা সেটাকে ধরতে পারি, হাসিল করতে পারি। হ্যাঁ আল্লাহ, লাইলাতুল কদর রাত্রিতে যেন ইবাদত বন্দেগী করে আল্লাহ আপনাকে রাজি আর খুশি করাতে পারি সেই তৌফিক দান করেন। ই আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন, উম্মতে মুহাম্মাদিকেও ক্ষমা করে দেন। হি আল্লাহ, পবিত্র মাহে রমজানের হায় আল্লাহ রোজাগুলো যেইভাবে রাখলে আপনি রাজি খুশি হন, হায় আল্লাহ রোজার হকগুলো আদায় করে সেইভাবে রোজা রাখার তৌফিক আপনি আমাকে দান করেন। সারা পৃথিবীর প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিকে সেই তৌফিক দান করেন। আল্লাহ যেইভাবে সেহরি খেলে, ইফতারি খেলে, তারাবিগুলোকে আদায় করলে, কোরআন তেলাওয়াত করলে, জিকির আজগার করলে, হায় আল্লাহ নেক কাজ করলে, ইবাদত বন্দেগী করলে আপনি রাজি খুশি হন, সেইভাবে প্রত্যেকটি ইবাদত বন্দেগী আপনি আমাকে করার তৌফিক দান করেন। সারা পৃথিবীর প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিকে সেই তৌফিক দান করেন। হায় আল্লাহ, বাকি রমজানগুলো, বাকি রোজাগুলো, বাকি সেহরিগুলো, বাকি ইফতারিগুলো, বাকি তারাবিগুলো হায় আল্লাহ শারীরিক মানসিক সুস্থ রেখে হায় আল্লাহ ইবাদতের হায় আল্লাহ হকগুলোকে আদায় করে হায় আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক আর সুযোগ সৃষ্টি করে দিয়েন মাহবুদ। হায় আল্লাহ, নিঃসন্দেহে আপনি সৃষ্টি করেনওয়ালা, নিঃসন্দেহে আপনি সৃষ্টি করেনওয়ালা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ হয়, আমাদের জন্য যা বরকতপূর্ণ হয়, বরকতময় হয়, হায় আল্লাহ সেই বিষয়গুলো দান করেন যেগুলো আমাদের জন্য অকল্যাণকর, যা আমরা চাই দোয়া করি না বুঝে, হায় আল্লাহ সেই সকল বিষয় থেকে আপনি আমাদেরকে বাঁচা নেন, পানা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ মেহেরবানি করে মা বোনদেরকে আপনি হেদায়েত দান করেন, মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন, মা বোনদেরকে, কন্যাদেরকে, হায় আল্লাহ কন্যাদেরকে আপনি হায় আল্লাহ পর্দার প্রতি মহব্বত বাড়ায় দেন, মা বোনদেরকে, স্ত্রীদেরকে হায় আল্লাহ পর্দার প্রতি ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ প্রত্যেকটা মা বোন উম্মতে মুহাম্মাদীদের আল্লাহ যারা মা বোন আছে, স্ত্রী আছে, কন্যা আছে, আল্লাহ সবাইকে আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি আল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আয় আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা মা বোন যেন দিনের সঠিক বুঝ আল্লাহ পায়, আল্লাহ বিশেষ করে পর্দার প্রতি যেন ভালোবাসা পয়দা হয়, তারা যেন পর্দা করে যেন দুনিয়ার জীবনে হায় আল্লাহ চলাফেরা করে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের যারা অধীনস্থ আছে আল্লাহ প্রত্যেকটা অধীনস্থদেরকে আপনি কবুল করে নেন, দিনের সঠিক বুঝ দান করেন। হায় আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। হায় আল্লাহ তারা যেন স্বামীর খেদমত করে, আপনার ইবাদত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দিন অনুযায়ী চলে, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে, সেই দিল, সেই মন মানসিকতা তাদেরকে আপনি সৃষ্টি করে দেন মাহবুদ। ইয়া আল্লাহ যাদেরকে এইভাবে জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দেওয়ার তৌফিক দিয়ে দেন। হায় আল্লাহ যাদের এইভাবে হজ ফরজ হয়ে গেছে, হজ করারও তৌফিক দিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, আমরা যেন হায় আল্লাহ নেককার সলিন বান্দাদের
আল্লাহ সহবতে যেতে পারি, বিশেষ করে যারা হক্কানি আলেম ওলামা আল্লাহ তাদের সহবতে যেন যেতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে হায় আল্লাহ আপনি হেদায়েত দান করেন, হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনিদের হায় আল্লাহ মাজলুম ভাই বোনদেরকে আপনি হায় আল্লাহ এইভাবে হেফাজত করেন। হায় আল্লাহ এইভাবে ইয়াহুদি জাতি নিষ্ঠুর বর্বর জাতি, আপনি কোরআন মাজিদে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মুসলমানদের হায় আল্লাহর সাথে শত্রুতা আল্লাহ পোষণে আল্লাহ ইহুদিদের চেয়ে আর কঠিন কেউ নেই মাবুদ। হায় আল্লাহ এরা সেই জাতি, হায় আল্লাহ এই জাতি কত আল্লাহ নিরহ মা বোনদেরকে হায় আল্লাহ হত্যা করতেছে অন্যায়ভাবে। আল্লাহ আমার মাজলুম ভাই বোনদেরকে আপনি এইভাবে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে একতা নাই, ঐক্য নাই, পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি, যার কারণে মুসলমান আজ মার খাইতেছে মাবুদ। ইয়া আল্লাহ আমাদের পরস্পরকে ঐক্যবদ্ধ হয়ে হায় আল্লাহ এই বিজাতি হায় আল্লাহ এই বর্বর জাতিদের হায় আল্লাহ এইভাবে রুখে দাঁড়ানোর তৌফিক দান করেন। হায় আল্লাহ আপনি বর্বর জাতিকে হায় আল্লাহ ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন ইয়া আল্লাহ। ইয়া রহমান রাহিমিন সারা পৃথিবীর বুকে যেই সকল মুসলমানগুলো মার খাইতেছে হায় আল্লাহ জুলুম নির্যাতনের শিকার হইতেছে, হায় তাদেরকে নিজ কুদরতে হায় আল্লাহ আপনি হায় আল্লাহ হেফাজত করেন মাহবুদ। হায় আল্লাহ কষ্ট মাহবুদ হায় আল্লাহ কিচ্ছু করতে পারি না, হায় আল্লাহ দোয়া করা ছাড়া আমাদের হাতে কোনো কিছু নাই রে মাহবুদ, আমরা তো সেই ধরনের ক্ষমতাও রাখি না। হায় আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদেরকে, সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। দোয়াগুলো কবুল করে না। হ্যাঁ আপনি তো মাসুমের দোয়া ফেরত দেন না আল্লাহ, আপনি তো রোজাদারের দোয়া ফেরত দেন না। হায় আল্লাহ মেহেরবানি করে ওই মাজলুম ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে সুখ শান্তির ব্যবস্থা করে দেন, তাদেরকে হায় আল্লাহ নিশ্চিত জীবন দান করেন, দুশ্চিন্তা মুক্ত জীবন দান করেন, কষ্টের জীবন থেকে তাদেরকে পানাহা দান করেন ইয়া আল্লাহ। ইয়া রহমান রাহিমিন ইয়া মাবুদ মাওলা। হায় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে এলেম আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন, যেভাবে নামাজ পড়লে রাজি খুশি হন সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, দিনের খাদেম হিসেবে কবুল করেন, দিনের দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহ দিনের দাওয়াত নিয়ে সারা দুনিয়া সফর করার তৌফিক দিয়ে দিন মাহবুদ। আল্লাহ আমরা যেন দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করি, আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ বিশেষ করে সুন্নতের আমলগুলো আমাদের দ্বারা করাই নিন রে মাহবুদ। আল্লাহ করাই নিন খোদা, ইয়া আল্লাহ করাই নিন ইয়া রহমান রাহিমিন। আল্লাহ সর্বোপরি যে দোয়া করেছি হায় আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল কিছু থাকে আল্লাহ এভাবে অকল্যাণ কিছু থাকে আল্লাহ সেইটা কবুল করিয়েন না। আল্লাহ যেগুলো কল্যাণকর হয়, যেগুলো ভালো হয় আমাদের জন্য, সেই বিষয়গুলো আপনি আমাদের আল্লাহ দান করেন আর কবুল করেন ইয়া আল্লাহ। আল্লাহ সর্বোপরি মৃত্যু হবেই, আল্লাহ ইমানে মৃত্যু দান করিয়েন, কালেমার মৃত্যু দান করিয়েন, শাহাদতের মৃত্যু দান করিয়েন, অপঘাতের মৃত্যু হইতে হেফাজত করিয়েন, আল্লাহ দুর্ঘটনার মৃত্যু হইতে হেফাজত করিয়েন। হায় আল্লাহ শেষ অবস্থায় মৃত্যু দিন, পবিত্র মাহে রমজানে নামাজরত অবস্থায় কালেমার সহিত হায় আল্লাহ আপনি মৃত্যু দান করিয়েন। হায় আল্লাহ মেহেরবানি করে হায় আল্লাহ দোয়া কবুল করে নেন। হায় আল্লাহ মেহেরবানি করে আপনি দোয়া কবুল করে নেন। হায় আল্লাহ মেহেরবানি করে দোয়া কবুল করে নেন। আল্লাহ রাসূলের হায় আল্লাহ রাসূলের উম্মত হিসেবে হায় আল্লাহ দাবি জানাই। হায় আল্লাহ মেহেরবানি করে হক্কানি হায় আল্লাহ এইভাবে ইমানদার সালেহীন নেককার বান্দা হওয়ার তৌফিক দান করে দেন। হায় আল্লাহ সালেহীন বান্দা হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের কন্যা সন্তানদেরকে আপনি হেফাজত করেন, ছেলের সন্তানদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপরে আপনি রহমত বর্ষণ করেন। আল্লাহ বাংলাদেশের মধ্যে অরাজক নৈরাজ্যমূলক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ এই দেশ যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলে সেই তৌফিক দান করেন। এই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন কায়েম করেন। আল্লাহ রাষ্ট্রের যারা দায়িত্বে আছে পরিচালনায় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন। আল্লাহ এই রাষ্ট্র যেন এইভাবে হক্কানি আলিম ওলামা যারা আছে আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী তারা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই পরিবেশ আর পরিস্থিতি এই দেশের মধ্যে আপনি সৃষ্টি করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই দেশের উপরে খাস রহমত বর্ষণ করেন, এই দেশকে খারাপি থেকে হেফাজত করেন, এই দেশকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ এই দেশের মানুষদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এই দেশের মানুষদেরকে আপনি সঠিক বুঝ দান করেন ইয়া আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আল্লাহ এই সমাজের মধ্যে ধর্ষণ, খুন, খারাপি, জেনা, ব্যভিচার মতো আল্লাহ জঘন্যতম কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলছে। আল্লাহ আমরা যেন এই সকল কাজ থেকে বিরত থাকি। আল্লাহ আমাদেরকে আল্লাহ এই সকল পাপের কাজ থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন ইয়া আল্লাহ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিশেষ করে দোয়া করি আরঙ্গালি গ্রামের আল্লাহ কবরে যারা শায়িত প্রত্যেকের কবরকে মাফ করে দিন। আল্লাহ কিছু দিনই প্রতিষ্ঠান আছে হায় আল্লাহ বিশেষ করে মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা সদস্যকে হায় আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দিন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিন, শারীরিক মানসিক সুস্থ রাখেন, বালা মুসিবতের রোগ শোক মামুনিতে হেফাজত করেন। হায় আল্লাহ বিশেষ করে এই গ্রামের মধ্যে একতা বজায় রেখে চলার তৌফিক দান করেন, পরস্পর যেন বিভক্ত না হয় সেই তৌফিক দান করে দিন। হায় আল্লাহ মসজিদে হায় আল্লাহ খতমে তারাবিকে হায় আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন ইয়া আল্লাহ, জারি রাখেন মাবুদ। এই মসজিদের পাঁচ কাম যেন বেশি বেশি চলে সেই তৌফিক দান করেন। তাহলে আপনি আমাদের মসজিদ আলী পাঁচ
সাথে এভাবে সম্পৃক্ত করে দিন আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত যেন 5 কাজের সাথে আমরা জুড়ে থাকি সেই তৌফিক দান করে দিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে হায় আল্লাহ এই গ্রাম থেকে আপনি সকল প্রকার সুদের কারবার এগুলো বিদায় করে দেন, বিশেষ করে কিস্তিগুলো আপনি বিদায় করে দেন। হায় আল্লাহ মানুষকে হালালভাবে জীবন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করে দেন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।